বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলার সোনারীঘাট উপজেলার ভিতরে আজকে একটা মামলা হয়েছে কৌটো। আপনারা সবাই চিনবেন কমই বেশি, মুক্তা এবং ইব্রাহিম। আগে মুক্তার নাম বলছি কারণ হইল হয়তো বউ ব্যবসায়ী, এর কারণে আগে তার বউর কথা বলা লাগছে। ইসলাম ধর্ম নিয়ে একটা ভিডিও বানাইছে। প্রতিনিয়ত আমাদের যারা বউ ব্যবসায়ী হল আসন, প্রতিনিয়ত কন্টিনিউ হল যারা আসন, যারা বউ ব্যবসায়ী কাবুল ভিডিও প্রতিনিয়ত বানাইয়া এবং ফেসবুকও এবং ইউটিউবও এবং টিকটকও আপডেট করছেন কিছু লাইক এবং কিছু কমেন্টের জন্য, 2টা টাকা রুজির জন্য। যেন আমাদের ইসলাম ধর্ম নিয়ে যেন ভিডিও বানায়। বাংলাদেশে 96% মুসলিম হওয়ার পরে এরা বউ ব্যবসায়ী হলে কতটুক সাহস পাওয়ার কারণে তারা যেন ভিডিওটা বানাইয়া আপডেট করে, আমি চিন্তা করি পাই না। ভিডিও বানানোর পরে কিছু ভাইরাল হওয়ার পরে, কিছু লাইক কমেন্ট হওয়ার পরে বাদে তারা হাত জোড় করিয়া আবার একটা ভিডিও বানায়। ভিডিও বানাইয়া তারা ক্ষমা প্রার্থী হন যে আমরা ভুল করছি, আমরা মাফ করে দাও। ভিডিওটা বানানোর পূর্বকালে এটা ভেবে চিন্তা করে বানাইতে পারছো না। আজকে আমাদের সিলেটে এই যে মামলাটা হয়েছে, আমি সিলেটবাসীর জন্য কৃতজ্ঞ জানাচ্ছি যে আমাদের সিলেটে বাংলাদেশে ইসলাম ধর্ম শুরু হয়েছে এবং সিলেট থেকে ইসলাম ধর্মটা প্রচার হয়েছে পুরা বাংলাদেশে। আর সেই বাংলাদেশে প্রচার হওয়ার কারণে আজ আমরা সবাই মুসলিম ধর্ম হিসাবে পালন করলাম। আর একটা প্রমাণ আজকে হয়ে গেল যে বউ ব্যবসায়ী হল বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় আসন, কিন্তু আজ পর্যন্ত কোনো মামলা হয় নাই। আজ আমাদের সিলেটে মামলা হইয়া আবার সিলেটে দেখাইয়া দিছে যে সিলেটের মাধ্যমে শাহজালাল শাহ কোরআন এবং সিলেটের পুণ্যভূমি থাকিয়া যেন অশ্লীল ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ায় আর আপলোড করার সুযোগ এবং চান্স পাইতা নাই। আমি মনে করি প্রতিটা ডিস্ট্রিক্টে যারা বউ ব্যবসায়ী হল আছেন সবাই আইনের আওতায় আনিয়া কটুক্ত শাস্তির আহ্বান জানাচ্ছি। এবং আমাদের আজকে যে সিলেটের ব্যারিস্টার ভাই হল মিলিয়া যে মামলাটা করছেন, এরার জন্য অন্তরস্থল থাকিয়া কৃতজ্ঞ জানাচ্ছি। এবং আমাদের সিলেটের মানুষই আজকে দেখাইয়া দিছন এবং বুঝাইয়া দিছন যে সিলেট থেকে যেন ইসলাম ধর্ম প্রচার হয়েছে। আবার ইসলাম ধর্মর হিসাবে যেন সিলেট থেকে যেন ইসলাম ধর্ম নিয়ে কটুক্তভাবে যেন কথা বলা হওয়ার এইটার প্রতিবাদ এবং আইনের আস্থায় আনার সুরাস্তা এবং একটা প্রতিবাদ করিয়া একটা কৌটো মামলা করিয়া আজকে সিলেটের মানুষে দেখাইয়া দিচ্ছে। আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী যারা আসন এরা এগুলার দিকে একটু নজর নেবেন, না হলে আমাদের পিছনের যারা জেনারেশন আসন এগুলা ভিডিও দেখিয়া আর এগুলা পরিস্থিতি দেখিয়া আশা করা যায় তারা বালা কিছু শিখতে পারতো না এবং শিকার কোনো পরিস্থিতি নাই যদি এরারে বন্ধ না করা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।